ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভ, গুলিবিদ্ধ ইজাজ আহমেদের পরিবারের পাশে সাংসদ খলিলুর রহমান। ওয়াকফ বিলের প্রতিবাদে সুতির সাজুর মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে কাশিমনগর গ্রামের ইজাজ আহমেদ গুলিবিদ্ধ হন। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর আজ কাশিমনগর গ্রামে নিহত ইজাজ আহমেদের পরিবারের সঙ্গে দেখা করেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান। সাংসদ খলিলুর রহমান ব্যক্তিগতভাবে শোক সন্তপ্ত পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন। ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। ইজাজের পরিবারের পাশে আছে, সব রকম সহযোগিতা করব। এদিন তার সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, জেলা পরিষদের সদস্য আজমাউর শেখ, কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি জিয়াউর রহমান সহ আরো অনেক স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। গত শুক্রবার ওয়াকফ বিলের প্রতিবাদে একটা সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন হয়েছিল আর কি। তাতে আমাদের এই পরিবারে, যেখানে আমরা রয়েছি, পরিবারের ছেলে এজাজ আহমেদ, সেও ছিল আর কি। কিন্তু সেও পুলিশের কাছে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত হওয়ার পরে সে মারা যায় আর কি। এটা আমাদের কাছে খুব দুঃখজনক। একবারে তার সেই যে কচি মেয়েকে দেখে এবং যে বৌমা, তাকেও দেখে আমরা খুব দুঃখিত। ঠিক আছে, দুঃখিত আর কি। আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের এখানকার বিধায়ক এবং আমাদের মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান, আমরা সমবেদনা জানানোর জন্য এসেছিলাম। এই পরিবারের যে বৌমা আছে তার প্রতি আমরা মহান আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তাকে যেন সবর দেয় এবং মাগফিরাতের জন্য আমরা দোয়া করবো, যেন তাকে আল্লাহ সে ক্ষমা করার পরে জান্নাত বাসী হন। আর এই যে মেয়ে বা এই যে কচি মেয়ে সে রয়েছে, তার বিষয়ে আমরা ভাবছি একটা যেন তাকে আগামীতে ভালো জায়গায় বা একটা পড়ালেখার যেন দিতে পারা যায়, তার জন্য অ্যাডমিশন করা হয়। আর আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজই একটা ঘোষণা করেছেন, খুব ভালো, যারা এইরকম ঘটনায় মারা গেছে তাদেরকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। কাজে এটাও পেলেও পরিবারের একটা বড় কাজে আসবে, তার ভবিষ্যৎটাও সুনিশ্চিত থাকবে। তো সেই সঙ্গে আমরা আরও আমরা জনপ্রতিনিধি হিসেবে একটা দাবি রেখেছি যে যেন তার ভবিষ্যতে চলতে থাকে, তার জন্য একটা কোনো কাজের সুব্যবস্থা যেন আমাদের সরকারের দিক থেকে হয়। আমরা এটাও আমরা প্রস্তাব রেখেছি। আমাদের রাজ্যের ডিজি সাহেব তিনি আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, আমাদের দেখছি বিষয়টা। তো যাই হোক, আমরা আশাবাদী যে আগামী দিনে এর সুফল সংবাদটা পাবো আর কি। আর সেই সঙ্গে আপনাদের মাধ্যমে আমি সমস্ত জনগণকে এবং মাধ্যমকে জানাতে চাইছি যে বিশেষ করে যারা আমাদের আগামী প্রজন্ম, যে আমাদের সন্তান, তারা যেন শৃঙ্খলার মধ্যে থাকে, তারা যেন পড়ালেখার মধ্যে থাকে, তারা যেন একটা নিজের মধ্যে থেকে যেন সম্প্রীতি ভ্রাতৃত্বকে বজায় রেখে চলে।